দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি সরকার ৬ মাস অতিক্রম করেছে। কৃষি ঋণ মওকুফ ও সামাজিক সুরক্ষার মতো কিছু ইতিবাচক পদক্ষেপ থাকলেও বাজার দর নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তরুণদের কর্মসংস্থান নিয়ে রয়ে গেছে বড় ধরনের চ্যালেঞ্জ। আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধার করতে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মানিক শিকদারের রিপোর্ট। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী দেশের ভঙ্গুর অর্থনীতি ও প্রশাসনিক অচলাবস্থার মধ্যে যাত্রা শুরু করে বিএনপি সরকার। প্রথম ৬ মাসে কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড চালুর মতো সামাজিক কল্যাণমূলক পদক্ষেপগুলো সাধারণ মানুষের প্রশংসা কুড়ায়। এ সরকারের অন্যতম আলোচিত বিষয় ছিল বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি। একটা শুভ সূচনা হয়েছে, সেটা আমি বলবো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে চীনের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পেরেছি, যেখানে আমাদের কিছু বড় বড় প্রবলেম সেখানে চীন হাত বাড়িয়ে দিচ্ছে। তিস্তা প্রবলেম, তারপর চীন থেকে সরাসরি বাংলাদেশে একটা রাস্তা তৈরি করা, যেটা আমাদের রপ্তানি বাণিজ্যে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বাজারে স্বস্তি ফেরানো ছিল সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। সিন্ডিকেট ভাঙতে কিছু ব্যবস্থা নেওয়া হলেও সরবরাহ শৃঙ্খলের জটিলতায় এখনও হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। বিদ্যুৎ ও জ্বালানির দাম নিয়েও আছে অসন্তোষ। যাদের মোটেও ভালো রেপুটেশন ছিল না, তাদেরকে দায়িত্বশীল অবস্থানে এনেছে, যার জন্য বিএনপি প্রচুর সমালোচিত হচ্ছে। পুলিশ প্রশাসনকে পেশাদারিত্বে ফিরিয়ে আনা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করার চেষ্টা শুরু হলেও মাঠ পর্যায়ে চুরি, ডাকাতি, মব সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। আইন শৃঙ্খলার ব্যাপার তো আপনারা জানেনই, আইন শৃঙ্খলার ব্যাপারে আপনার খুবই ভঙ্গুর। পুলিশের যে স্ট্রাকচার সেটা অনেকাংশে ভেঙে পড়েছে। অনেক শোনা যায় যে পুলিশের ট্রান্সফার্স, সেখানে বড়ভাবে ঘুষ বাণিজ্য চলছে। চাকরির বাজারে তৈরি হয়েছে দ্বিমুখী বাস্তবতা। স্থগিত থাকা সরকারি নিয়োগ পরীক্ষাগুলো দ্রুত শেষ করে গতি ফেরানোর কথা বলা হলেও নতুন করে বড় ধরনের বিনিয়োগ না আসায় বেসরকারি চাকরির বাজার কিছুটা স্থবির। ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান হবে না। কানেক্টিভিটি, বাণিজ্য, ট্রেড এগুলি না হলে তো আপনার কর্মসংস্থান হওয়া সম্ভব না। সেখানে একটা হতাশার ব্যাপার। যারা তরুণ, ৪-৫ কোটির মতো তরুণ শিক্ষিত করুন আপনার বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। জুলাই সনদ ও গণভোটের রায় এখনো বাস্তবায়ন না হওয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। গণভোটে ভোট দেওয়ার ব্যাপারে প্রাইম মিনিস্টার স্বয়ং বলেছেন, কিন্তু তারা দুটার একটাও মানছে না। এতে আপনার যে ঐক্যটা জুলাই পরবর্তী পর্যায়ে, জুলাইয়ের আগে যেটা এসেছিল আর কি, সেই প্রত্যাশাটায় আশাভঙ্গ হয়েছে। প্রথম ৬ মাস ছিল মূলত নতুন সরকারের ভিত্তি স্থাপন ও প্রাথমিক সংস্কারের সময়। তবে আগামী দিনগুলোতে কতটা কঠোরভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায় এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, তার উপরই নির্ভর করবে জনপ্রত্যাশার প্রতিফলন। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা।